وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم এই নবীর উম্মত হওয়ার জন্য তো পূর্বের নবী পর্যন্ত আল্লাহ পাকের নিকটে বারবার অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন, দরখাস্ত করেছিলেন, আল্লাহ পাকের নিকটে বারবার আবেদন করেছিলেন, মালিক আমাকে নবী না বানায়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। এত দামি উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। এই নবীর উম্মতকে আল্লাহ পাক এতটাই মর্যাদা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতকে আল্লাহ পাক লজ্জিত করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা কোন জামানায় আছি? অনেকে মনে করে আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি, চতুর্দিকে গুনাহের সাইলাব চলতেছে, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু আমার পয়গম্বর যখন দুনিয়া এসেছিলেন ওই অবস্থাটা ছিল এর চাইতে মারাত্মক, এর চাইতে কঠিন অবস্থা। ওই সময় গুনাহের রমরমা অবস্থা ছিল, সব জায়গাতেই গুনাহ, যেদিকে তাকাইবেন সেদিকেই গুনাহ। গুনাহের জন্য তারা প্রতিযোগিতা করত, যার নাম বলা হয় আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ। এত মূর্খতা, মাত্র সামান্য মুরগির ডিম নিয়ে যারা নাকি 50 বছর 60 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, একই ঘাটে পানি কেন খাওয়াইল? অন্যের উটের পানি খাওয়ানোর অপরাধে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে একদিন আর 2 দিন নয়, বছরকে বছর তারা যুদ্ধে লিপ্ত ছিল। সময়টা কতটাই মারাত্মক, জেনা ব্যভিচারে কোনো ইয়াত্তা ছিল না, সব জায়গায় গুনাহের সয়লাব হয়েছিল। নবী আলাইহিস সালামের কথাটি একটু পরেই বলি। নবী আলাইহিস সালামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে আসলেন, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, এখন নবী আলাইহিস সালামের পিতা বিবাহ করেন নাই।
কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল, সহিফাগুলোর মধ্যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিল, সব নবীর জন্য একটা নির্দেশ ছিল। ওই নির্দেশটা হলো, ওই আদেশটা হলো, আমার আখিরি জামানার পয়গম্বরের তোমরা ফজিলত বয়ান করবে, প্রশংসা করবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যত কিতাব নাজিল করেছেন, সব কিতাবের মধ্যে আমার আখিরি জামানার নবীর ফজিলতগুলো বারবার বয়ান করেছেন। পূর্বের কিতাবের মধ্যে নবী আলাইহিস সালামের হুলিয়া নামা, চলার গতি, চোখের চাহনি, মুখের ভাষা, চুপটা কেমন হবে, মুখটা কেমন হবে, শরীরটা কেমন হবে, সব জিনিস যখন নবী আলাইহিস সালামের সুন্দর সুন্দরভাবে পুঙ্খানো ভাবে আখিরি জামানার কিতাবের মধ্যে ছিল, পূর্বের জামানার কিতাবের মধ্যে ছিল। পূর্বের কিতাবের যারা পণ্ডিত ছিল, যারা আলেম ছিল, খুঁটে খুঁটে সব কিছু বয়ান করে দিয়েছেন। এমন একজন নবী আসবে, তার বাবার আকৃতি এমন হবে, তার চেহারা এমন হবে, নবীটা এমন হবে, নবীর চলনটা এমন হবে, নবীর চাহনিটা এমন হবে, নবীর হাঁটাটা এমন হবে, নবীর কথাটা এমন হবে, নবীর ঠোঁটটা এমন হবে, নবীর দোটে দাড়িটা এমন হবে, নবীর চেহারা এমন হবে। এমনকি বাবার সিরিয়ালের নাম, বাবার চেহারা পর্যন্ত আল্লাহ পাকের ঐশী কিতাবের মধ্যে দিয়েছিলেন। যার কারণেই তো আখিরি জামানার পয়গম্বরের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে বের হইতেন, ওই সময় তার চেহারার মধ্যে আখিরি জামানার নবীর নূর তার কপালের মধ্যে ভাসত। মাঝে মধ্যে যারা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করত, তারা বুঝতে পারত ইনি হলেন আখিরি জামানার নবীর পিতা হবেন। মক্কাতুল মুকাররমার মধ্যে একটি পাত্রী ছিল, তার একটু অত্যন্ত পরমা সুন্দরী রমণী। সে জানতে পারছে আখিরি জামানার নবী আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়াতে আগমন করবে, সুতরাং আব্দুল্লাহর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। তাম দুনিয়ার মধ্যে যত মা জাতি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাই হব আমি। পাদ্রী বারবার চিন্তা করেছেন, পাদ্রী থেকে শুনে শুনে নিয়েও চিন্তা করলো, আমার যে কোনো ভাবেই হোক আব্দুল্লাহর সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই জন্য মাঝে মধ্যে যদি আব্দুল্লাহর সাথে দেখা হয়, আব্দুল্লাহকে বারবার প্রস্তাব দেয়, আব্দুল্লাহ তুমি যদি চাও আমাকে বিবাহের মাধ্যমে বৈধ পন্থায় আমাকে ভোগ করতে পারো, মিলন করতে পারো। তারপর আব্দুল্লাহ অত্যন্ত লাজুক ছিলেন, লজ্জায় মাথা নিচু করে দিতেন। লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ বারবার বাইপাস করে চলতেন, অন্য রাস্তায় পথ ধরতেন। একদিন আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দিল, আব্দুল্লাহ যদি তুমি আমাকে বৈধ পন্থায় গ্রহণ না করতে চাও, অবৈধ পন্থায় যদি আমাকে গ্রহণ করো, আমিও তাতেও রাজি আছি। নাউযু বিল্লাহি মিন যালিক। যে লোকটা বৈধ পন্থায় গ্রহণ করতে রাজি না, অবৈধ পন্থায় তো কল্পনাই করা যায় না। শুধু তো তাই নয়, এমন একটি সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে পাঠিয়েছেন। এই পয়গম্বরের জন্য শুধু নয়, এই পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আখরি জামানার নবী আব্দুল্লাহ পর্যন্ত এমন একটি সিকিউরিটির মাধ্যমে জমিনে আসছেন যাদের কোনোদিন বাবার বংশধর এবং মায়ের বংশধর থেকে কোনোদিন জেনা ব্যভিচার হয় নাই। এমন একটি সিকিউরিটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে জমিনে আনবেন, শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনফরমেশন দিলেন, ও আমার সন্তান তুমি শোনো, আমি লক্ষ্য করছি তোমার মাধ্যমে আখিরি জামানার নবী জমিনে আগমন করবেন। ও বাবা, তোমাকে আমি লক্ষ্য করে বলছি, তোমাকে একটা নসিহত করে যাই, আখিরি জামানার নবী পর্যন্ত এই কথাটা পৌঁছে দিবে। যখন তোমরা বিবির কাছে যাবে, কমপ্লিট পবিত্র হইয়াই তোমরা বিবির কাছে যাবে। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত এমন একটি সিকিউরিটি আল্লাহ পাক দান করেছিলেন যাদের মাধ্যমে কোনোদিন পর্যন্ত জিনা ব্যভিচার হয় নাই। মা হাওয়া থেকে নিয়ে আমিনা পর্যন্ত এমন একটি সিকিউরিটি আল্লাহ পাক দিয়েছিলেন, তাদের মধ্যে কোনোদিন জিনা ব্যভিচার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনা এবং আব্দুল্লাহর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। কেমন করে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়? একদিন আব্দুল মুত্তালিব 7টি সন্তান নিয়ে যখন রওনা দিলেন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে, যাইতেছে একটা দুইটা টাকা নিয়ে নয়, বর্তমান বাজার হিসাবে 250 কোটি টাকার একটি পুঁজি নিয়ে আব্দুল মুত্তালিব রওনা দিলেন। যাইতে কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সিরিয়ার রাস্তাকে ভুল করে মদিনাতুল মুনাওয়ার রাস্তা দেখায় দিলেন। চলতে গভীর রাত হয়ে গেল, কোথায় অবস্থান করবে? এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নানির বাড়ি যেখানে, ওয়াহাব জুহরির বাড়ি যেখানে, সেখানে গিয়ে পৌঁছে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যাবে? গভীর রাত্রিতে দারোয়ানকে ডাক দেয়, দারোয়ান আজকে রাত্রি তোমাদের কাছে থাকতে চায়, তোমার মালিকের সাথে একটু সম্পর্ক করাই দাও, সাক্ষাৎ করাই দাও। কথাটি বলতেন দারোয়ান বলছে, হ্যাঁ আমার মালিক এই সময় তার রবের সাথে সম্পর্ক করতেছে, ইবাদতে লিপ্ত আছে, এখন দেখা যাবে না, অপেক্ষা করেন। আব্দুল মুত্তালিব 7টা সন্তান নিয়ে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পর আবার বললেন, তোমার মালিক একটু ডাকো। এবার বলছে, হ্যাঁ আমি আমার মালিককে ডেকে দিব, তবে আপনার পরিচয়টা বলেন, আপনার পরিচয় কি? এবার বলে, আমার পরিচয় হলো, আমি হলাম আব্দুল মুত্তালিব, মক্কাতুল মুকাররমা থেকে আমি এসেছি। দারোয়ান আশ্চর্য, কি ব্যাপার? সেই মক্কাতুল মুকাররমার যিনি খাদিম, যিনি খানে কাবার ওলি, যিনি খানে কাবার মুতাওয়াল্লি, মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় প্রেসিডেন্ট, দাপটশালী ব্যক্তি, সবচাইতে দামি বংশের লোক সেই আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দাদা, হ্যাঁ আমি তো সে আব্দুল মুত্তালিব। দারোয়ান বলছেন, তাহলে কেন এত অপেক্ষা করলেন? আপনার পরিচয় যদি আগে দিতেন, আমি আরো আগে আমার মালিককে ডাক দিয়ে আনতাম। আব্দুল মুত্তালিবের সাথে ডিসকাস হওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার দারোয়ান চলে গেল, ডাক দাও মালিক, মক্কাতুল মুকাররমা থেকে আব্দুল মুত্তালিব নামে একজন ব্যক্তি এসেছেন, যিনি খানে কাবার মুতাওয়াল্লি, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কথাটা শুনতে দৌড়ে বের হয়ে গেল, কি সেই আব্দুল মুত্তালিব যাকে দাওয়াত দিয়ে আনা যায় না, অথচ সে এখন আমার বাড়ির সামনে হাজির।
আব্দুল মুত্তালিব যখন বাইরে দাঁড়িয়ে আছেন, ওয়াহাব জুহরি এসে সালাম দিল, কৌশল বিনিময় করলেন, ডাক দিল, দোস্ত তোমাকে তো দাওয়াত দিয়ে আনা যায় না, হঠাৎ কেমন করে আগমন করলে? এবার ওয়াহাব জুহরি এবার আব্দুল মুত্তালিব উত্তর দেয়, হ্যাঁ আমি তো এমনি আসি না, আমি তো বিপদে পড়ে তোমার বাড়িতে আগমন করেছি। বিপদটা কি? তুমি রাস্তা ভুল করেছি। এবার কৌশল বিনিময় শুরু হলো। ছেলে কয়টা, মেয়ে কয়টা, কেমন আছেন বলে কি বলে না? আব্দুল মুত্তালিব বলে, আমার 10টা সন্তান। ওয়াহাব জুহরি বলে, আমার একটি কন্যা। এক কথায় বলতে বলতে মা আমেনার বাবা বলে কি জানেন, আমার মেয়েটা এতটাই গুণে গুণান্বিত, আমার মেয়ের প্রতি বৃহস্পতিবার আর সোমবারে জিহারের মধ্যে আলো চমকায়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিভিন্ন গুণে গুণান্বিত। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বললেন, দোস্ত একটু তাহলে তোমার মেয়েটা আমার সামনে আনো, আমি দেখতে চাই। ওয়াহাব জুহরি উত্তর দেয়, না না দোস্ত, আমার মেয়ে এতটাই লাজুক, আমার মেয়ে কখনো পরপুরুষের সামনে কোনোদিন যায় না। আইয়ামে সাহেলিয়াত, মূর্খতার যুগে যদি একটা নারী পরপুরুষের সামনে না যায়, বর্তমানে কি অবস্থা হবে? বর্তমান তো আমরা পৃথিবীকে মডেল হিসেবে দেখাতে যাচ্ছি, পৃথিবীটা সবচেয়ে উন্নত যুগের দিকে আগাইতেছে। আমরা দাবি করে এখন শিক্ষিতর যুগ, মূর্খতা বিলীন হয়ে গেছে। এখন শিক্ষিতার যুগের চেয়ে এই শিক্ষিতর যুগে এখন কোন শিক্ষিত হচ্ছে? এখন নারীরা যতটাই উলঙ্গপনা দেখাচ্ছে, ততটাই তাদের ক্যারিয়ারটা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? জাহিলাতের যুগেও তারা এতটাই পর্দা মেনটেন করে চলেছেন। ও মা, আজকে আপনাদের কি করা উচিত? আজকে আপনারা মডেলের আর প্রদর্শনীর প্রতি লক্ষ্য করে নিজের লজ্জা সম্মানকে সবকিছু বিলীন করে দিন। মুসলমান একটু লক্ষ্য করে শোনেন, মা আমেনা লক্ষ্য করে বলেন, মা আমেনার প্রতি লক্ষ্য করে ওয়াহাব জুহরি উত্তর দেয়, দোস্ত শুধু তাই নয়, কোন পরপুরুষ যদি আমার মেয়ের দিকে কুনজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার চোখটা বন্ধ হয়ে যায়। সোনা বলবেন না? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যায়। এমনি ভাবে আমার মেয়েকে আল্লাহ রাব্বুল আমার সস্তা, আমার মেয়েকে নিজ হাতে কন্ট্রোল করেন। আমার মেয়ে কখনো কারো সামনে যায় না। আব্দুল মুত্তালিব বলেন, দোস্ত ঠিকই আছে, মিলে গেছে। আমার একটা ছেলে আছে, সে ছেলেটাই তোমার মেয়ের জন্য উপযুক্ত হবে। ওয়াহাব কি করে সম্ভব? এই যে 7টা যে তোমার সাথে আসছে, কারা? কামার ছেলে। ওই চেহারা দেখে বোঝায় চলবে না, কারণ 7টা আছে সামনে, 3টা কেমন, এই 7টার প্রতি তাকায় বোঝা যাবে না। আব্দুল মুত্তালিব বলেন, না দোস্ত, আমার একটা সন্তান, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ তোমার তো সপ্তাহে 2 দিন তোমার মেয়ের চেহারার মধ্যে নূর চমকায়, আর আমার ছেলের দিকে যখন তাকাবে তখন দেখবে তার চেহারার মধ্যে নূরটা চমকাচ্ছে। তৌফিক সে আতে হ্যায় ये नेमत की खजाना, तौफीक से है तो तौफीक से हाथे है ये नेमत की खजाना, हर मर्द की ताकत के है उर्द निशाना, हर मर्द की ताकत के है उर्द निशाना। ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে, দোস্ত সত্যি যদি তোমার ছেলে এতটাই গুণবতী হয়, এতটাই সৌভাগ্যবান হয়, একটু নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হারেসকে ডাক দিল, হারেস
তোমার ভাইগুলোকে নিয়ে যাও, আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসো। এবার যখন আব্দুল্লাহর ভাই তাদের সয় নিয়ে রওনা দেয়, দেখতে দেখতে 7 দিনের রাস্তা 2 দিনে গিয়ে পৌঁছে গেল। আব্দুল্লাহকে যখন সরেতে নিয়ে সাজগোজ করায়া, আবা কবা পরায়া, সুন্দর পোশাক পরায়া যখন রওনা দিল, দেখতে মনে হয় দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা সুন্দর করে পাঠায় দিয়েছে। মাত্র 7 দিন রাস্তা, 3 দিনের ব্যাগ। ঘোড়া কদম দেয়, কদম দেওয়ার আগে কেমন যেন ঘোড়া আগায় যায়। উটগুলো চলতেছে চলতেছে, ধাপ দেখতে একটা, কিন্তু রাস্তা বহুদূর আগায়া যায়। ওহাব ডাক দেয়, কি ব্যাপার? এইখান থেকে মক্কাতুল মুকাররমা যাইতে কমসে কম তো 7 দিন সময় লাগবে, ঘুরে আসতে এত তাড়াতাড়ি কেমন করে আসলে? আব্দুল মুত্তালিব উত্তর দেয়, তুমি কি জানো না, এটা সন্তান আমার সাধারণ সন্তান নয়। এই সন্তান যা ইচ্ছা করে, কোন ঘোড়ার উপর উঠলে ঘোড়া আগায় যায়, উটের উপর ওটা আগায় যায়। এই ব্যক্তির জন্য আসমান জমিন সব কিছু রাজি হয়ে যায়, যা ইচ্ছা মনে করে তাই আল্লাহ পাক কবুল করে নেয়। যখন আব্দুল্লাহ বাড়ির পেন্ডে ঢুকলো, বাড়ির আঙ্গিনা যখন পা দিল, যে আব্দুল মুত্তালিব প্রথমে দরখাস্ত করেছিলেন মেয়ের জন্য, এবার ওহাব জুহরি বলে, দোস্ত আমি ভুল করেছি, আমি তোমার কাছে তোমার ছেলেটা ভিক্ষা চাই। দীর্ঘ কথা, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর মা আমিনার মাধ্যমে আখির জামানার নবী দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আসতেছেন। যেই দিন থেকে মা আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে মা আমিনার শরীর থেকে এক ধরনের সেন্ট বের হওয়া শুরু হয়ে গেল। দিন যত বাড়ে সেন্টের পাওয়ার তত বাড়ে। এক পর্যায়ে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে, সিরিয়ার দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে শ্বশুর বাড়ি তো যাইতে মনে কার না চায়। দীর্ঘ রাস্তা, গেরিলা পাহাড় পথ, এমনি তো চলাচল করা যায় না। আর তো 1500 বছর পূর্বের কথা, বর্তমানেও মক্কাতুল মুকাররমার মধ্যে হাঁটা অত্যন্ত দুষ্কর। এখন তো অ্যাভেলেবেল রাস্তা, তারপরও যদি কোনো সময় হাঁটতে হয়, উপরে রৌদ্রের তাপ অত্যন্ত বেশি, জমিনের নিচে তো পাথর মিশ্রিত জমিন, এতটাই কষ্টকর। তারপর যদি 1 দিন 2 দিন রাস্তায় অবস্থান করার সুযোগ হয়, কেটা ছেড়ে দেয়। আব্দুল্লাহ সিরিয়ার পথে যাওয়ার সময় শ্বশুরের তো অবস্থান করবেন। আল্লাহ পাকের কি কারিশমা, শ্বশুরালয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর সেই আবওয়া নামক জায়গাতে আব্দুল্লাহ ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো চেয়েছিলেন, আমার হাবিবকে, আমার বন্ধুকে অন্য কারোর মাধ্যমে লালন পালন করাবো না। দীর্ঘ কথা, সেখানে সেদিকে যাব না। আব্দুল্লাহ যখন দুনিয়াতে বিদায় নিয়ে গেলেন, মা আমেনা এখন বাড়িতে একা, একমাত্র শ্বশুর আর শাশুড়ি আছে, অন্য লোকজন আছে, ভাসুররা আছে ও মুসলমান। আব্দুল্লাহ এবার যাওয়ার পর মা আমেনার গর্ভ থেকে, শরীর থেকে সব জায়গায় সেন্ট বের হয়। আপনারাও জানেন, ফতোয়া আছে নারীরা সেন্ট ব্যবহার করতে পারবে না, তারা শরীরে মাখতে পারবে কিন্তু ব্যবহার করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ওই সময় তো মক্কাতুল মুকাররমা সিরিয়াস ব্যাপার ছিল। বিশেষ করে বিধবা নারীরা সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখা যায় মা আমেনা যেই দিকে যায় সেই দিকে সেন্ট, শুধু ওই এলাকায় না, পুরো এলাকা সেন্টে সুশোভিত হয়ে যায়। চতুর্দিকে সেন্ট, মানুষে কানাকানি শুরু করছে, কি ব্যাপার? আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি
এলাকার চেয়ারম্যান, তার বেটার যে অবস্থা হয় শুনছি, ছেলে মারা গেছে, তার বেটার বউ সেন্ট ব্যবহার করে। সেন্টের পাওয়ারটা কেমন যেন মনে হয় এই মুক্কাতুল মুকাররমার ভিতরে কোনো পাওয়ার না। এই সেন্ট সে কোথায় থেকে নিয়ে আসে, আগমন করে, কোথায় দিয়ে সংগ্রহ করে সেন্ট? যে সেন্ট এই মক্কার কোন জমিনে এই সেন্ট পাওয়া যায় না। কথা যখন কানাকানি শুরু হয়ে গেল, এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের কানেও চলে আসলো, মানুষে বলা বলি করতেছে। এখন বেটার বউকে তো সরাসরি বলা যায় না, এই জন্য আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, কি ব্যাপার, আমার বেটার বউয়ের চতুর্দিকে কথা হচ্ছে, উনি সেন্ট ব্যবহার করে। শাশুড়ি বলতেছে শ্বশুরকে, হ আমার তো মনে হচ্ছে, আমার মনে চায় তোমাকে বলতে বলি না, এমনি তো বিধবা আবার পেটে বাচ্চা, কোনটা মনে করবে এই জন্য বলি না। ঠিক আছে, যেহেতু কথা হচ্ছে জিজ্ঞাসা করা যায়। আব্দুল মুত্তালিব এবং তিনার বিবি ডাক দিলেন মা আমেনাকে, ও বিটি আমেনা এদিকে আসো। আমেনা আসার পর জিজ্ঞাসা করেন, মা বলো দেখি তোমার সেন্ট কোথায় থেকে আসে, এত সেন্ট কেন তুমি ব্যবহার করো? আমেনা উত্তর দেয়, আব্বা জান আমি তো সেন্ট ব্যবহার করে কি করি না একটু পরে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে মামি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, একটু মুখ থেকে থুতো জমিনে ফেলে দিলেন। দেখা গেল জমিনটা সঙ্গে সঙ্গে সেন্টে উর্বর হয়ে গেল। আমরা বুঝে যাচ্ছে আব্বাজান এই সেন্ট তো আমি ব্যক্তি ব্যবহার করি না, আমার টোটাল শরীরটাই সেন্টে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আমি যে থুতু ফেলি, থুতু তো সেন্ট। আব্দুল মুত্তালিবের বিবি উনি বলেন, আমার স্বামী শোনো, আমার বেটার বউ যখন গোসল করে বাহিরে আসেন, আমি যখন গোসলখানায় যাই, আমার মনে হয় পুরা গোসলখানাটা সেন্টের দ্বারা প্যাকেট করে দিয়েছেন, সেন্টের প্যাকেট, যেদিকে যায় শুধু সেন্ট আর সেন্ট। আমার বেটার বউয়ের চতুর্দিকে সেন্ট বের হয়। আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলেন, আব্বা জান এই সেন্ট এখন দিয়ে শুরু হয় নাই, আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে ওই দিন থেকে সেন্ট বের হওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে ওই দিন থেকে আমাকে তো ওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়। শুধু তাই নয় আব্বাজান, আমি রাস্তা দিয়ে বের হই, রাস্তার গাছগুলো আমাকে সালাম জানায়। যেই দিন আপনার নাতি আমার গর্ভে এসেছে, হযরতে আসিয়া থেকে নিয়ে হযরতে মরিয়ম আমাকে বারবার সালাম জানায় আর আমাকে সান্ত্বনা দেয়, টেনশন করিস না, ইনি সাধারণ কোনো ব্যক্তি না, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সন্তান বলে জমিনে আল্লাহ পাক আখির জামানের নবী তোর গর্ভে পাঠিয়েছেন। শুধু তাই না আব্বাজান, মক্কাতুল মুকাররমার মধ্যে ওই সময় তো অত্যন্ত তাপ ছিল, গাছপালা ছিল না, শুধু গরম আর গরম। এখনো যারা যায় সেখানে সবচাইতে একটা বেশি জিনিস মানুষ ব্যবহার করে সেটা পানি। কিন্তু আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাক সেখানে যেখানে যেই জিনিসের যত প্রয়োজন সেখানে সে তত ফ্রি করে দিয়েছেন। এখনো মক্কাতুল মুকাররমার পানির কোনো অভাব নাই, যেখানে যাবেন শুধু পানি আর পানি পাওয়া যায়। প্রত্যেকটি মসজিদে দেখবেন 5টা 7টা ফ্রিজ আছে শুধু পানি রাখার জন্য, ফ্রি পানি। আমি তো যাচ্ছিলাম গাড়ি হিরায় উঠবো, ওঠার আগে আমাদের পানি দিচ্ছেন, যে পানি নিয়ে উঠে, অত্যন্ত গরম, সেখানে পানির বিশেষ প্রয়োজন হয়, অন্য জিনিসের তেমন প্রয়োজন না, পানির প্রয়োজন হয়। ওই সময় তো পানির এত ব্যবস্থা ছিল না। মা আমেনা বলেন, আমি যখন পানি আনার জন্য আমি যাইতাম, যখন পানি আনতে যাইতাম আমার বান্ধবীরা আমাকে বলতো, বান্ধবীরে আমি একটু অপেক্ষা করো, কারণ তুমি যখন পানি আনতে যাও পানি আর নিচে থাকে না, মুখে চলে আসে।
তুমি যদি ব্যাক করে চলে আসো, পানি আবার নিচে চলে যাবে, আমাদের কষ্ট হবে। ও বান্ধবী, একটু অপেক্ষা করো, তোমার কখনো কলসি ভর্তি হবে না, তোমার কলসি আমরা ভর্তি করে দিব। আমাদের কলসিগুলো ভর্তি করে নি, তারপরে তোমারটা ভর্তি করি। তাহলে কি হবে? তুমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত পানিগুলো মুখের মধ্যে থাকবে। আমার পানি ওঠানোর জন্য বালতি ব্যবহার করতে হয় না। তুমি যখন ব্যাক করবে পানি নিচে চলে যাবে। ও আমেনা বান্ধবী, তো অপেক্ষা করো, আমরা পানিগুলো সুন্দর করে ভর্তি করে নি। শুধু তাই নয় মুসলমান, আখিরি জামানার নবীর কথা বলতে গেলে কি বলবো, মা আমেনার কথা বলতে কি বলা যায়। একদিন একদিন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা তুমি কি জানো তোমার জীবনে কি হিস্টরি পায়? না, জানি না। কি হয়েছে চাচা একটু বলেন। এবার চাচা আবু তালেব বলতে, ভাতিজা শোনো, আমি তোমার মার কাছে শুনেছি তুমি যখন জমিনে আসবে, আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসার আগে জান্নাত থেকে হাওয়া আলাইহিস সালাম এবং আসিয়া এবং মরিয়মকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে অন্য কোনো লোককে ঢুকতে দেওয়া হয় নাই, শুধুমাত্র তারা তিনজন এসেছিলেন আর তোমার মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এনাদের মাধ্যমে তুমি জমিনে আগমন করেছিলে।